6:30টায় ঘুম থেকে উঠে 7টার মধ্যে পড়তে বসেছি। টার্গেট করেছি 10টা অবধি পড়ার। হাই, আমি দিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। যদিও এই টার্গেটটা আমি এর আগে বহুবার করেছি, তবুও কোনোদিনও ফুলফিল করতে পারিনি। কারণ কোনো দিন এমন হয় যে আমার একটু পরে ঘুম পেয়ে যায়, কোনো দিন এরকমও হয়েছে যে আলো তার মাঝে উঠে প্রচণ্ড কান্নাকাটি করেছে। তো 10টা অবধি পড়া টার্গেট করলেও এখন অবধি হয়নি, তবে চেষ্টা তো করে যেতেই হবে, তাই না? কারণ সকালের এই টাইমটা ছাড়া সারাদিন যে কিভাবে গড়িয়ে চলে যাচ্ছে আমি নিজেও জানি না। শুরু করেছি সিডিপি দিয়ে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, একটা প্ল্যান হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ সিডিপির সিলেবাসটা শেয়ার করতে চলেছি। অনেকেই চেয়েছিলে, সেই জন্য সিলেবাসটা আমি একবার এইভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু এখনও কোনো পিডিএফ ফর্মে আমি পাইনি, তাই আমি খাতায় লিখে নিয়েছি এবং সেগুলি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে বৃদ্ধি ও বিকাশ, সেকেন্ড চ্যাপ্টার বংশগতি ও পরিবেশ, থার্ড চ্যাপ্টার সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। তারপরে আমাদের 3টে থিওরি আছে, একটা হচ্ছে পিয়াজের তত্ত্ব, ভাইগটস্কি, আর একটা কোহেলবার্গের তত্ত্ব। এই তত্ত্বগুলো আমি একসাথে লিখে দিয়েছি, সেগুলো পড়বে। তারপরে 5 নম্বরে আছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, কর্মভিত্তিক এবং প্রোগ্রেসিভ এডুকেশন, যেটা মানে প্রগতিবাদী শিক্ষা ব্যবস্থা। তারপরে আছে আইকিউর একটা চ্যাপ্টার, বহুমাত্রিক বুদ্ধি ও বুদ্ধির তত্ত্বসমূহ। তারপরে আছে ভাষা ও চিন্তন, দেন জেন্ডার, লিঙ্গ। 9 নম্বরে আছে ব্যক্তিগত বৈষম্য ও পার্থক্য। 10 নম্বরে আছে শিখন। 11 নম্বরে শিখনের তত্ত্ব। অনেকগুলো তত্ত্ব আছে, তার মধ্যে 3টে তত্ত্ব পড়তেই হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো এখানে আমি লিখে রেখেছি। থর্নডাইকের তত্ত্ব আছে, প্যাভলভের আছে, স্কিনারের আছে। তারপরে আছে শিখনের কিছু অ্যাসেসমেন্ট, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ওগুলো পড়তে হবে। মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান। 14 নম্বরে আছে সাধারণ আচরণ সমস্যাসমূহ। 15 নম্বরে আছে প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ শিক্ষার্থীসমূহ। এটা আমি 3টে স্টার দিয়েছি কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রচুর প্রশ্ন আসে, সিটেটেও আসে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা মানে ইনক্লুসিভ এডুকেশন যেটা। 17 নম্বর শিখন, অক্ষমতাযুক্ত এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রী, বঞ্চিত ও অবহেলিত শিক্ষার্থীসমূহ। 19-এ আছে প্রজ্ঞা, জ্ঞান ও প্রক্ষোভ। 20-তে আছে ব্যক্তিত্ব ও অভিযোজন। আর লাস্টে 21 নম্বরে আছে শিক্ষণের পদ্ধতিসমূহ। তো এই হলো টোটাল 1 থেকে 21 নম্বরে যতগুলো সিডিপির চ্যাপ্টার আছে, পুরো সিলেবাসটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের হেল্প হবে। আজও আমি 10টা পর্যন্ত কিন্তু পড়তে পারিনি, ওই একটুখানি ন্যাপ মাঝে নিতে হয়েছে। আসলে রাত্রে তো ঘুমটা সম্পূর্ণ হয় না, মাঝে বেশ কয়েকবার উঠতে হয়, তাই 8 ঘন্টার স্লিপ এখন তো ভুলেই গেছি। তাই ওই একটু ঘুম পাচ্ছিল, পড়ায় মন বসছিল না, তাই একটুখানি শুয়ে নিয়েছি। আলোকে আমার স্নান টান করাও হয়ে গেছে, আর মা সব জোগাড়যন্ত্র করে দিয়েছে। আজকে বানাবো হচ্ছে ডাব চিংড়ি। একটু বেশ কয়েকদিন ধরেই বলছিল, আর চিংড়ি মাছটাও আনা আছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। আর ফ্রেশ ক্রিমটা একটা অন্য রান্না করার জন্য এনেছিলাম। এই জিনিসগুলো না বেশি দিন থাকে না, তাই একটু রান্নাবান্না করে নিতে হবে। আর রান্নাটা করতে করতে না হয় বেশ কিছু কথা বলে নিই। অনেকে আমার আপার প্রাইমারির ভ্লগ চেয়েছো, যে যাতে আমি কীভাবে পড়াশোনা করছি, প্ল্যান কি, অনেকগুলো প্রশ্ন আবার একসাথে। তাই আমি একটা বসে ভেবেছি একটা সিট ডাউন ভিডিওতে সেগুলো শেয়ার করে দেব। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই আমার স্টাডি ভ্লগগুলো শেয়ার করার, তবে হ্যাঁ, ডেলি হয়তো হবে না। আরেকটা কথা বলি, আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার তো করেছি যে আমি রিসেন্ট ডক্টর চেক আপে গিয়েছিলাম, আর আমার একটা ওটি হবে। তাই হয়তো কিছু দিনের জন্য আমি একটু ইরেগুলার হব, হয়তো 7-8 দিন ভিডিও নাও আসতে পারে। হয়তো আবার হতে পারে যে আমি ভিডিও করলাম কিন্তু শর্টসটা হয়তো আপলোড করতে পারলাম, তাই এখনই কিছু বলতে পারছি না। তাই তোমরা একটুখানি পাশে থাকো, এটা তোমাদের কাছে আমি আগেই বলে রাখলাম যে হয়তো কিছু দিনের জন্য, মানে একটা সপ্তাহ হয়তো আমার একটু রিকভারি করতে যেটুকু সময় লাগবে, ততদিন আমি ইউটিউব থেকে একটা ছোট্ট ছুটি নিচ্ছি। হ্যাঁ, তার আগে অবশ্যই তোমরা যে যা প্রশ্ন করেছো আপার প্রাইমারি নিয়ে, সেটা সমস্ত উত্তর আমি দিয়ে দেবো। এখন আমার ওটি হতে বেশ কয়েকটা দিন সময় আছে, তার মাঝে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা প্রশ্ন করছো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, আমি অলরেডি এটার উপরে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এবং সেটা বেশ কয়েক মাস আগে বানানো। তাই আমি এই ভিডিওর নিচেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটার মনে করে দেবো, তোমরা সেটা গিয়ে দেখে নাও। কারণ অলরেডি একবার আমি মেনশন করে দিয়েছি খুব ভালো করে, কীভাবে ফরম্যাটটা কী আছে, আর কত মার্কসের পরীক্ষা, কোন সাবজেক্টে কত থাকবে, কিভাবে পড়বে, সমস্ত কিছু আমি কিন্তু ওই ভিডিওতে কভার করে দিয়েছিলাম। কাদের 50% লাগবে সমস্তটাই, তো একবার সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো।
আমি শুরু করেছি সিডিপি দিয়ে আর সায়েন্স দিয়ে। তোমরা তো জানোই আপার প্রাইমারিতে 4টে সাবজেক্ট থাকবে টেটেরটায়, তারপরে তো আমাদের যেটা সাবজেক্টিভ একটা এক্সাম হবে সেটা সম্বন্ধে এখনও যেহেতু কোনো রকম নোটিফিকেশান বেরোয়নি, তাই সেটা নিয়ে এখন অবধি মানে আমি কিছু বলছি না। আগে নোটিফিকেশান বেরোক, ভুলভাল কথা বলে তো কোনো লাভ নেই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কিছুটা আমি ওটিজিতে করেছিলাম, কিছুটা ডাবের মধ্যে ভরে করেছিলাম। তার কারণ হচ্ছে পুরো ডাবের মধ্যে অতগুলো চিংড়ি মাছ ঢুকছিল না, সেই জন্য কিছুটা ওটিজির মধ্যে করে নিয়েছি। আর ওটিজিরটাই খেতে বেশি ভালো হয়েছিল জানো তো, তার কারণ হচ্ছে ওটা অনেকটা ভালোভাবে কুকড হয়েছিল। ডাবটা মোটা ছিল বলে না ভালো করে হিটটা যাচ্ছিল না, তাই আমার মতে ডাব ছাড়াও তোমরা ওটিজিতেও করতে পারবে এই রান্নাটা। আর সত্যি কথা বলতে হ্যাঁ, এখনও নোটিফিকেশান বেরোয়নি, কিচ্ছুই হয়নি, তবুও আমি একটু একটু করে পড়া শুরু করেছি। এবং কেন পড়ছি সেটা হচ্ছে, ধরো হঠাৎ করে একদিন নোটিফিকেশানটা বেরোলো এবং তখন কি তুমি রেডি? আদৌ পরীক্ষাটার জন্য তুমি নিজেকে একবার প্রশ্ন করো যে আমি কি রেডি? আমি তো নোটিফিকেশান বেরোনোর জন্য এত কিছু বলছি, কিন্তু নোটিফিকেশানটা যদি বেরিয়ে যায় তুমি নিজে কি রেডি রয়েছো পরীক্ষাটা দেওয়ার জন্য? তাই আমার মনে হয় আগেই আমরা রেডি হয়ে থাকলে তো কোনো অসুবিধা নেই। আমি তোমাদের আগেও বলেছি সিটেটের একই ফরম্যাট, যারা এখনও সিটেট দাওনি তারা অবশ্যই সিটেটটা দিয়ে নেবে। আমি শুরু করেছি সিডিপি দিয়ে, প্রত্যেক দিন ভেবেছি একটা করে চ্যাপ্টার পড়বো। খুব বেশি একটা আমি মানে নিজের থেকে এই মুহূর্তে এক্সপেকটেশন রাখছি না, তার কারণ হচ্ছে সবে ছোট বাচ্চা আমার জানো, এবং আমি খুব বেশি যে সময় পাচ্ছি তাও না। আর এখানে যেটা তোমাদের দেখাচ্ছি দেখো, বুলবুল পাখি বাসা করেছে, কি সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম ফিরে আসি, যেহেতু খুব বেশি সময় পাচ্ছি না তাই সকালবেলাটাকে আমি পুরোটা ইউটিলাইজ করার চেষ্টা করছি, আর দুপুরবেলা যখন আলো ঘুমোয় তখন যেইটুকুই সময় আমি পাই ওই সময়টাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করছি। আর সারাদিন খুব বেশি সময় আমার হাতে থাকে না পড়ার জন্য, তাই আমি একটা করে চ্যাপ্টার সিডিপি আর একটা করে চ্যাপ্টার বা যাই হোক না যতটুকু পারবো সায়েন্সের করব, এটা ভেবেই আপাতত এগোচ্ছি। পরে স্টাডি প্ল্যানটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা আমার মতন বাড়িতে এখন থাকছো বা কাজকর্ম করে কীভাবে পড়াশোনা করবে তাদের জন্য আমি একটা স্টাডি প্ল্যান অবশ্যই নিয়ে আসবো। যেমন এখন আলো একটু ঘুমোচ্ছে, আমি এখানে বিজ্ঞানের কিছু অনলাইনার বানাচ্ছি। একটা আমি টেক্সট বুক থেকে করছি, আমার এনসিইআরটিরও বই থেকে করা রয়েছে, সেটা আমি পরে কখনো দেখাবো। তোমরা কীভাবে অনলাইনার বানাবে সেটা কোনো ভিডিওতে আমি শেয়ার করবো, কারণ একজন জিজ্ঞাসা করেছিলে যে এনসিইআরটি অনলাইনার কীভাবে বানাবে সেটার জন্য আমি শেয়ার করি। তো আমি তো এনসিইআরটি অলরেডি আমার করা আছে, তাই টেক্সট বুকটা আমি যেহেতু করছি সেটা আমি একদিন অবশ্যই শেয়ার করব। এখন আমি চ্যাপ্টার 2টা এখানে করছি, কালকে রাত্রিবেলা আলো যখন একটু ঘুমিয়েছে তখন চ্যাপ্টার 1টা করে নিয়েছি। অনলাইনারটা করা থাকলে সুবিধাটা কী বলো তো, পুরো বইটা পড়ে আর পড়তে হয় না, ইম্পর্টেন্সগুলো জাস্ট খাতায় পেজ উল্টে একবার রিভিশন দিয়ে নেবে ভালো করে, মানে একবার নয় মানে বারবার রিভিশন দেওয়ার জন্য খুব ইজি। সময় সাপেক্ষ ব্যাপারটা শুরুতে থাকবে যে তোমাকে নোটস করতে হচ্ছে, আর এখনও তো সময় আছে, তো আমি বলবো একটু খেটে নোটসটা করে নাও, পরে দেখবে এটা তোমার অনেকটা সময় বাঁচাবে। আর লিখে পড়লে সব থেকে ভালো মনে থাকে, তাই আগে একটা পেজ পুরো পড়ে নেবে, সেই জায়গাটা থেকে তোমার কী কী মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলোকে পয়েন্ট দিয়ে দিয়ে জাস্ট লিখে রাখো, তাহলে তোমার একবার করে পড়াও হয়ে যাচ্ছে, একবার করে লেখাও হয়ে যাচ্ছে। এবার পরে যখন তুমি ধরো ক্লাস 6-এর বইয়ের পুরোটা রিভিশন দেবে, তোমাকে ওই বইটারও প্রয়োজন নেই আর অতগুলো পেজও পড়তে লাগবে না, জাস্ট খাতায় যে 10-20টা পয়েন্ট তুমি লিখেছো ইম্পর্টেন্সগুলো সেগুলো পড়লেই যথেষ্ট। এটা শুধু এই পরীক্ষার ক্ষেত্রে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে সোনার দোকানে গিয়েছিলাম, তখন এই হাটটা জাস্ট একটু পরে দেখেছি, নিইনি, যা সোনার দাম এখন মানে ভাবাই যাচ্ছে না। আমি একটু আলোর জন্য টিকলি দেখতে গিয়েছিলাম, তবে খুব একটা মানে ভালো ডিজাইন আমার লাগছিল না, একই ধরনেরই ডিজাইন লাগছিল। আর তার সাথে সাথে একটুখানি জুয়েলারিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বেশ ভালোই লাগছিলো ডিজাইনগুলো নেকলেসে। আর যাদের হাতে সময় আছে তারা অনেকগুলো করে চ্যাপ্টার তো পড়তেই পারো, কিন্তু যাদের আমার মতন এখন অতটা সময় নেই আমি বলবো ছোটো ছোটো গোল রাখো, কারণ অনেকটা গোল রেখে তারপরে যখন কিছু টু ডু লিস্ট ফুলফিল হয় না তখন একদম হতাশা আসে, তাই আর পড়তে ইচ্ছা করে না। তাই অল্প অল্প করে গোল রাখো, একটা করে চ্যাপ্টার পড়বে, এরকম একটা একটা করে চ্যাপ্টার করতেই দেখবে কখন সিলেবাসটা শেষ হয়ে গেছে আর তোমার মধ্যেও আরও পড়া অনেকটা বেশি মোটিভেশন আসবে। আজকের ব্লগটা খুব বেশি বড় করব না, অনেক কথা বললাম, যদি উপকারে আসে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা হাইপ পয়েন্ট দিয়ে দিও যাতে যাদের ভিডিওটা প্রয়োজন তাদের কাছেও ভিডিওটা পৌঁছায় আর আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করে। এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রইলো আমার তরফ থেকে। আজ আসি কেমন, দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। বাই।